গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম। কালকে তোমাদের ভিডিওটা ছাড়ার সময় হয়নি, যেহেতু প্রচুর দুর্বল হয়ে গেছিলো মন্দির থেকে, ওখান থেকে এসে। আর এই জন্য আজকে সকাল সকালে মানে ভিডিওটা তোমাদের সঙ্গে ভয়েস করে পাঠালাম। এই দেখো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। ওখানে কিন্তু টিকিট কাটা হচ্ছে, তারপরে এই যে চলে যাব এই যে একদম লিফটে করে উপরে। আর সত্যিকারের বন্ধুরা তোমাদের কি বলবো, আমি এই ভয়েসটা করতে 50 বার কাটছি আর ভয়েসটা করছি, কেননা ভয়েসেরও প্রবলেম হচ্ছে। ঘুম থেকে উঠেছি, যাই হোক ভিডিওটা তোমাদের ছাড়তে পারিনি তাড়াতাড়ি করে, এইটার জন্য দুঃখিত। আর তোমরা দেখবে আমি মন্দিরটা দেখানোর অনেকটা চেষ্টা করেছি, আগে একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি কিন্তু চলে এসেছি মেট্রো স্টেশনে। তো জাস্ট অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানে রুল আলাদা ছিল, টিকিট কম্পিউটারে দেখালেই ঢুকতে পারবে, যার পাশে টিকিট থাকবে না তারা কিন্তু ঢুকতে পারবে না। জাস্ট অসাধারণ ছিল এখানে রুলগুলো, ভালোই লাগলো। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো শেষ নেই। মেট্রোগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের মেট্রোটা এখনও আসেনি, আজ 2-5 মিনিটের মধ্যে চলে আসবে। তো এখানে দেখো একদম আমি রেডি হয়ে গেছি এই একদম কালীঘাট মন্দিরের জন্য। আর দেখো এখানে মেট্রো আমাদের চলে এসেছে, আর জাস্ট তাড়াহুড়ো করে আমরা বসে গেলাম। তোমরা তো জানো ঝট করে দরজা খুলে ফট করে বন্ধ করে দেয়। তো যাই হোক, বেশি কিছু তো জানার নেই মেট্রোতে, আর জানিও না। আর এদিকে ছেলে মেয়ে এত খুশি, মেট্রোতে এমনি এসি ছিল, জাস্ট অসাধারণ লাগছিল। এদিকে মেট্রো থেকে নেমে পড়েছি। নেমে পড়ে বেশিক্ষণ বসতে হয়নি আমাদের, যেহেতু আমরা কাছাকাছি থাকি। আর এই নেমে এই যে হাঁটছি সিঁড়িতে, জাস্ট ও বাবা, একদমই কী বলো তো, দুর্বল হয়ে যাচ্ছি। অনেকটা সিঁড়িতে উঠবে আমরা কিন্তু এলাম। যাই হোক চলে এসেছি। দুর্বল হয়ে গেছি, দেখো শাড়ি পরে একদম দুর্বলে একদম পরিপূর্ণ হয়ে গেছি, কেননা ওই শাড়িটাই যেন বোঝা লাগছে। আর মনে মনে খুশিতে একদমই শেষ নেই। মা কালীর দর্শন করতে যাচ্ছি। সেই ছোটোবেলা থেকে মনোকামনা ছিল যে আমি মা কালীর দর্শন করব। ওই মা আমাকে নিয়ে চলে এসছে একদমই গেটের পাশাপাশি। অনেকক্ষণ থেকে, সকাল থেকে এসেছি, লাইনে ছিলাম, তাই একদম গেটের পাশ ধরেই চলে এসেছি। আর কি বলবো, ক্যামেরা যে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, ঘুরছে, এত ভিড়ে বোঝা যাচ্ছে না। সে যাই হোক, হাসি খুশি সব কিছু মেলামেশা। আর ভিড়ে মা তো এত ভিড় করেছে, তোমরা জানো শনিবারে তো মা কালীর মন্দির এতই ভিড় হয়। আর আমার যে বেঁচে থাকতে আমি যে এই কালী মন্দিরের দর্শন করব, আমি কোনো দিন আশা করিনি, কেননা ছোটোবেলা থেকে মা বাবাও কোনো দিন নিয়ে আসেনি। আর স্বামীর অতটা জানা নেই যেহেতু কালী মন্দিরের ব্যাপারে, কেননা ও নিজেই পাঞ্জাবি ছেলে, ও কী করে জানবে কালী মন্দির কোথায়। সে যাই হোক, ও আসেনি, আর আমি এসেছি দিদিদের সঙ্গে। অসাধারণ এখানে একটা ভিড় ছিল। সেই ভিড়টা অনুভব করলে কি বলবো বন্ধুরা, যে যাই হোক মাকে দর্শন করতে অনেক কষ্ট করে এসেছি। আর যেহেতু দর্শনটাই করব, গেট তৈরি আমরা পৌঁছে গেছি। আর শেষ পর্যন্ত আমরা কত দূর যাচ্ছি বা কত দূর দেখলাম, তো অবশ্যই পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। এখানে আমি ডালা নিয়েও চলে এসেছি, পুজোটা দিয়েই যাব। আর যেহেতু পুজো দেওয়ার জন্যই এসছি, আর মায়ের দর্শন তো করবই, সেই ছোটোবেলা থেকে অনেক মনে স্বপ্ন আছে। আমাদের চাওয়া পাওয়া কিছু না, এই ছোট যে আনন্দ খুশি, এগুলোই একটা মেয়ের জীবনে অনেক কিছু। কেননা সব কিছু চাইলে কিন্তু পাওয়া যায় না, কিন্তু আমার মনের একটা খুবই ইচ্ছা ছিল মায়ের দর্শন করব। তো আমি মায়ের পাশে চলে এসেছি, আর মনে খুশিও হচ্ছিল, আর কান্নাও পাচ্ছিল। মনে হচ্ছিল যে মা যদি চায় সবাইকে আনতে পারে। আর মায়ের সত্যি মন থেকে যদি চাও, মায়ের দর্শন অবশ্যই করতে পারবে। আর আমি কিন্তু মন থেকে অনেক দিন থেকে এই মন্দিরটা শুধু মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, সব জায়গায় দেখেছি, কিন্তু আমার দেখা হয়নি। আর আমার ভাগ্য করে উঠতে পারেনি। এত বছর পেরিয়ে এলাম নিজের লাইফটা, কিন্তু এই মন্দিরে আসার জন্য আমি ভাগ্য করতে পারিনি। আর তার সঙ্গে বন্ধুরা, এটা আরও অসাধারণ লাগছিল। আর নিত্য নতুন ফুল ভেবে আমিও গোলাপটা কিনে নিয়েছিলাম, যেহেতু এখানে জানি না গোলাপের ব্যাপারটা কি, পরে জানলাম। সে যাই হোক, আমিও কিনে নিলাম। এই যে একদমই ডালাতে সাজিয়ে নিয়েছি গোলাপটা। কিন্তু এখানে জানলাম বন্ধুরা, এই ফুল
মন্দিরে বারবার দেয়া হচ্ছে, আবার এই ফুল মন্দির থেকে বার হয়ে বিক্রি করছে ব্রাহ্মণরা, ওই ফুল আবার দুবারা মন্দিরে দিচ্ছে। এটা কিন্তু একটু ডাউটফুল লাগলো আর নিজেকে খারাপও লাগলো, মানে যেইগুলো আমরা মার চরণে দিচ্ছি সেইগুলো আবার নিয়ে এসছে, আবার দিচ্ছে। মন্দিরের গেট যাই তৈরি হোক, তোমাদের দেখাতে পেরেছি, তার বেশি দেখাতে পারলাম না, তার জন্য এখনো অনেক অনেক ভিডিওতে দুঃখিত। দেখেছি, টাটা, বাই দেখে নিও। বাই। এখন আমরা ফিরছি।